আজকের ব্লগটা। ওরা শুরু করা হয়নি আজকে। আমি এই কল্যাণী থেকে উঠলাম, তো এবার আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি একটা কাজেই, নিজেদের একটা কাজে। সেই কাজটা তারপরে বলবো না আপাতত। তো এই কাজটা মিটিয়ে তারপরে আমরা একটু লাঞ্চে যাব। এখন আপাতত সেরকম কিছু প্ল্যান শেয়ার করছি না, কারণ প্রত্যেকবারই আমরা যে প্ল্যানগুলো করি সেগুলো কোনো না কোনোভাবে ভেস্তে যায়। তো ওই জন্য এখন আপাতত আমরা ভেবে রেখেছি কি করব না করব, তবে আস্তে আস্তে ভিডিওতে আমরা সবটাই শেয়ার করব, যদি সেটা সাকসেসফুলি হয়তো সবটা। তো এবার আপাতত আমরা যাচ্ছি এখন কোথায়, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা ওই দিকেই যাবো আর কি। মানে যাচ্ছি হচ্ছে সামথিং দুর্গানগর রেলওয়ে স্টেশনের ওইখানে, মানে দুর্গানগরের দিকে যাবো এখন। তো একটা কাজ আছে, তো সেটা মিটিয়ে আমরা লাঞ্চে যাবো। একটা সুন্দর একটা জায়গা দেখেছি, ওখানে যাবো। ইচ্ছা আছে বাঙালি খাবার খাবো আজকে। ভাত, ডাল, ডিম ভাত একটা দেখছি হয়নি। আমাকে ডিম ভাজা খেতে দেয় না, আমাকে ডিমের নাম শুনলে কেমন। হ্যাঁ, ভালোর জন্য করি তো, ওগুলো ভালো লাগে না। যাই হোক, আপাতত এখন বাইরে অসাধারণ একটা রোদ উঠেছে, বেশ ভালো গরম। আমি তো চলতেই এলাম গরমে রোদে। আপাতত এখন গাড়িতে উঠে একটু স্বস্তি পেলাম। হ্যাঁ, করতেই পারো, তারপর আমার কোনো অসুবিধা নেই, আমি থাকতে পারবো। নিজেই তো আমার ঘামতে শুরু করবে, আমার কোনো ব্যাপার না। আমি অল্প ঠান্ডাতে আমি থাকতে পারি, কোনো ব্যাপার না আমার। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আমরা এখন আমাদের সেই কলেজের সামনে দিয়ে যাবো। এটা কি চা খেলে ভালো হয়? হ্যাঁ, খেলে হয়। তাহলে ছোড়ার দোকানটায় বড্ড রোদ। ছোড়ার দোকান আমার বড় রোদ। হ্যাঁ, এখানে কাছে শেড ফেড আছে। ঠিক আছে, তো একটু চা খেয়ে নিই, চলো। তুমি কিছু খেয়েছো? খেয়েছি, কেক খেয়েছো? কেক খেয়েছি, আর একটুখানি ছোলা, আমাদের ছোলা একটুখানি সেই হয় না, ছোলা মাখা দিয়েছে আমার মা, আর আমার মা দিয়েছে আঙুর। ফল টল খাও না, এই জন্য আমি আঙুর নিয়েছি তোমার জন্য, পুষ্টিকর খাবার দাবার। তুমিও খাবে, আমিও খাবো। চাটা খেয়ে নি, তখন আমরা চা খাবো। এখান থেকে আমরা একটু চা খাবো, চা খেয়ে আমরা আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? তো বাকিটা ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা করে দেবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। নতুন নতুন আরো ব্লগ আমরা দেবো, তাই তো? নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো। তো আপাতত এখন চা খেয়ে নিই, ঠিক আছে? টাটা। আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি, উঠছি। তো এখন আমরা খাচ্ছি আঙুর। কিছুই ফল টল খায় না, সেজন্য আমি আঙুর নিয়ে এসেছি। আঙুরটা আরো বেশি মিষ্টি হয়ে যাচ্ছে বইয়ের হাতে। বাবা, কত কথা! বাইরে দারুণ একটা গরম আছে, মানে গাড়ির মধ্যে বুঝতে পারছি না, তাই এখন আমরা আঙুর খেতে খেতে সেজন্য এগোচ্ছি। রোদটা পুরো চকচক করছে। একটু বৃষ্টি সত্যি এবার দরকার আছে, একটু দরকার আছে বৃষ্টিটা। ঠিক আছে, একটু শেয়ার করলাম। আবার তো আর নতুন নতুন জিনিসপত্র অবশ্যই শেয়ার করব। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। একদম। আমাদের কাজটা যেটা ছিল সেটা আমরা মিটিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি একটু লাঞ্চে। যাচ্ছি আমরা এখন একটা ফুডি বাঙালি, তাই তো? ফুডি বাঙালি বলে একটা রেস্টুরেন্টে। মনে করবেন না, এটা পুরো খুলে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটা তোমাকে আমি একটা ক্যাপ্টেন আমেরিকা সুন্দর থেকে কিনে দেবো, কোনো অসুবিধা নেই। ওই একটা আমাদের আপাতত প্রচন্ড জোরে খিদে পেয়েছে, প্রচন্ড, সেই গরম। গাড়িটা পুরো রোদে ছিল, মনে হলো ভেতরে কোথায় চলে এলাম। বাপরে বাপ, ভয়ানক গরম লাগছিল। এখন ছাওয়াতে রাখবে, চেষ্টা করবো এখন, যদি জায়গা থাকে তো। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তাই তো? এয়ারপোর্টের দিকে, রেস্টুরেন্ট এয়ারপোর্টের দিকে। এই বস ঠিকঠাকই
দেখলাম, দেখেও ভালোই লাগলো। এবার গিয়ে দেখা যাবে কেমন কিরকম। আপাতত তো প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আপাতত খেতে হবে। মানে বাঙালি খাবার দাবার নেবো, ভাত ডাল পোস্ত বড়া, একটু হ্যাঁ একদম অথেন্টিক বাঙালি খাবার দাবার নেবো। অনেকদিন আমরা আমাদের মানে ইচ্ছা ছিল একটুখানি অথেন্টিক খাবার দাবার। সেই লাস্ট আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আমরা নর্থ কলকাতায় কোনো একটা রেস্টুরেন্টে, বেশ ভালো নাম করা রেস্টুরেন্ট ছিল ওটা, আমাদের ঠিক নামটা মনে পড়ছে না। জানতাম না যে ওটা অতটা ফেমাস অ্যাকচুয়ালি, আমরা জাস্ট র্যান্ডমলি গেছিলাম, কিন্তু পরে বোঝা গেল যে ওটা অ্যাকচুয়ালি ফেমাস। দারুণ খেয়েছিল। তারপরে তো আমরা সেই তারপরে আবার এখন যাচ্ছি, দেখা যাক ওটা এটা কেমন হবে, দেখা যাক। তারপরে তো বাইরে তো প্রচন্ড রোদ, এবার খাওয়া দাওয়ার পরের প্ল্যানটা এখনো অবধি দেখছি কি করা যেতে পারে। আবারও তো টাইম কেমন কি থাকে হাতে, সেই অনুযায়ী আমরা বাকি প্ল্যানটা করবো। এখন আমরা যাচ্ছি অন দ্য ওয়ে। যাচ্ছি এখন বেলুড় মঠের উদ্দেশ্যে। তো যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম খাবারটা, হ্যাঁ ফুডি বেঙ্গল, তো বিশাল বলবো না যে খুবই ভালো, তবে হ্যাঁ খুব খারাপও না, ঘরোয়া রান্না, ভালোই লেগেছে, খারাপ না। আমরা খেলাম হচ্ছে বাসমতি রাইস, মুগ ডাল, ছোলা মুগ ডাল, পোস্ত বড়া, এঁচোড় চিংড়ি, এই সামান্য কিছুই খেলাম, বেশি কিছু ইচ্ছা করছিল না খেতে। আবার তো নিশ্চয়ই বিকেলের দিকে কিছু একটা খাওয়ার প্ল্যান আছে। তো খেয়ে দিয়ে এখন আমরা পেট ভরে টরে নিয়ে যাচ্ছি এখন বেলুড় মঠে ঘুরতে। এইটার কথাই আপনাদেরকে বলতে চাইছিলাম। মানে আমরা ভেবেছিলাম যে দেখি কতটা কি টাইম থাকে না থাকে, সেই অনুযায়ী প্ল্যান করবো। দেখলাম যে না মোটামুটি হাতে সময় আছে, যাওয়া যেতেই পারে। আর বেলুড় মঠের মন্দিরও মনে হয় 4টের দিকেই খোলে, তো কোনো প্রবলেম হবে না। আমরা 4:30টার দিকে ঢুকছি, বেলুড় মঠে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন রাস্তা মোটামুটি খালিই আছে, তো আমরা একদম ফুল আমাদের উইকেন্ড এনজয় করছি। সানডে একদম ফুল মস্তি। আচ্ছা, তো আবার দেখা হচ্ছে বেলুড় মঠে গিয়ে। তো আমরা এখন অলমোস্ট চলেই এসেছি বেলুড় মঠের কাছাকাছি। আর 5 মিনিট দেখাচ্ছে নাকি? 4 মিনিট দেখাচ্ছে। 4 মিনিট দেখাচ্ছে, 4:30 নাগাদ ঢুকবো আমরা। হ্যাঁ, ওখানে গিয়ে কিছু ক্লিপস নেবো সুন্দর সুন্দর, একটু দুজনে বহুদিন ভালো করে ছবি তুলিনি, সেই ছবি তুলবো। এখন তো মনেই ছবি হয়ে গেছে বাবা, প্রচুর ডায়লগ দেয়। হ্যাঁ, এবার কিন্তু কথাগুলো সত্যি, খারাপ বলে না। তো বহু বছর পরে বেলুড় মঠে আসছি, আবার বহু বছর, মানে সেই কলেজে পড়তে মানে ফার্স্ট ইয়ারে তখন জাস্ট উঠেছি, তখন মানে মা বাবার সাথে এসেছিলাম, মা বাবার সবার সাথে এসেছিলাম লাস্ট। আর এই আমিও কলেজে পড়তে টাইমে এসেছিলাম, প্রায় 8-9 বছর পরেই বেলুড় মঠে আসছি। আমিও সেই কলেজে পড়তাম যখন, তখন আমিও এসেছিলাম, মানে বহু বছর পরে। ভালোই লাগছে বেলুড় মঠে আবার বহুদিন পরে একটুখানি। ওয়েদারটাও এখন একটুখানি রোদটা কমে গেছে, বিকেল মতন হয়ে গেছে। এখন বেলুড় মঠটা ভালোই লাগবে, এখন রোদটা পড়ে গেছে, ভালো লাগবে এখন বেলুড় মঠে ঘুরতে। রাস্তায় এখন মোটামুটি জ্যাম আছে, একটু আধটু আছে আর কি। এটা আমরা জিটি রোড ধরেছি। হ্যাঁ, জিটি রোডে তো রাস্তায় চলে গেলে এটা হাওড়া স্টেশন চলে যাবে। তার আগেই আমাদের বাদিক নিয়ে নিতে হবে, অত দূরে যেতে লাগবে না।
ঘরটাকে বেশ ভালো লাগছে আজকে। হ্যাঁ আমার সবসময় তোমার ভালোই লাগে, খারাপটা ওপর লাগে, ডিম খেলে লাগে। তোমাকে আজকে ডিমের জায়গায় চিংড়ি মাছ খাওয়ানো হয়েছে। তাও তো খাবে না করছি না। না তাও খেয়েছি। হ্যাঁ ভালোই করেছো এসব চিংড়িটা, এসব চিংড়িটা ভালোই করেছিল। হ্যাঁ ভালো রান্না করেছে। আর এটা মানে কি কি খেয়ে খাওয়া দাওয়া করেছি আজকে সেটা আপনারা আমাদের শর্ট ভিডিওটা দেখতে পাবেন। চ্যানেলেও দেবো, চ্যানেলেও ডেফিনেটলি দেবো। শর্ট মানে রেস্টুরেন্টও কেমন ছিল, রেস্টুরেন্টটা ভালোই ছিল, ছোটোখাটোর মধ্যে। আমার তো বেশ ভালো, মানে একটা বাড়ির মধ্যেই একটা ফ্লোরের মধ্যে রেস্টুরেন্টটা করেছে, বেশ ভালো ইউনিক প্ল্যানটা, আমার খুব ভালো মানে লাগলো। বাড়িতেই রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। বাড়ির একটা হয়তো তিনতলা বাড়ির মধ্যে একটা যে কোনো ফ্লোর ধরে পুরোটা রেস্টুরেন্ট করেছে, আর বাড়ির লোক বাড়িতেই থাকছে। মানে এটা বেশ ভালো আইডিয়া, ভালো আইডিয়া। মানে আমার তো বেশ ভালোই লেগে, আমার দুজনেরই ভালো লেগেছে করতে আইডিয়াটা। চাইলে কি না করা যায় না, সবকিছু হ্যাঁ। পসিবল। আর খুব সুন্দর একদম বাঙালিয়ানা একটা থিম দিয়ে করেছে, ভালোই লেগেছে। ভালো। খাবার দাবার গুলো বেশ মোটামুটি মানে খুব যে বিশাল রিচ তা না, ঘরোয়া লাইট খাবার দাবার, ভালোই, খারাপ না। আর রিজনেবল প্রাইসও আছে, বিশাল কিছু দামও না, ঠিকই আছে। মানে স্মার্ট ওয়ার্ক করেছে খুব ভালো। হ্যাঁ আপনারা সব, মানে আমরা তো সব শেয়ার করবোই, ভিডিওতে শর্টসেও শেয়ার দেখতেই করবো, পাচ্ছেন আমাদের ব্লগেও শেয়ার করবো। চলে এসেছি আমরা আমরা এই যে বেলুড় মঠ চলে এসেছি, বেলুড় মঠের গেট ঢুকছি। বাকিটা এখন বেলুড় মঠে গিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে। টাটা আপাতত। আমরা এখন বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি, এখন এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের উপর দিয়ে আমরা যাচ্ছি। আজকে সারাদিন ঘুরে কেমন লাগলো বলো? টায়ার্ড হয়ে গেছে, প্লাস খুব ভালো এনজয় করেছি। সানডে শুড বি লাইক দিস। হ্যাঁ আজকের সানডেটা আমরা খুব ভালো এনজয় করেছি, সুন্দর করে কাটিয়েছি। আর প্ল্যান ওয়াইজ খুব হয়েছে। প্ল্যান, হ্যাঁ মানে সাধারণত যেটা আমাদের প্ল্যান সবসময় ভেস্তে যায়, আজকে সেটা হয়নি। আজকে আমাদের প্রত্যেকটা প্ল্যান খুব সুন্দর করে আমরা কাটিয়েছি। আর এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আজকে রবিবার দিন, আজকে দক্ষিণেশ্বরে তো ভিড় ডেফিনেটলি হবে। সারা সপ্তাহে স্ট্রেস সবাই মাকে বলতে আসে, মা যে কত মাথায় প্রেশার নিয়ে থাকে সেটাই ভাবি, তাই না বলো? সবার প্রেশার নিয়ে থাকে। যাই হোক, আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সেই মুহূর্ত না, আমাদের তো এসব খুব শীঘ্রই তাড়াতাড়ি এসব হয়তো শেষ হবে, দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয়। তো ঠাকুরের কাছে ওটাই প্রে করি যেন তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। হ্যাঁ একটুখানি না, আমরা তো আবারও নতুন একটা প্ল্যান করব নেক্সট উইকে হোক, মানে নেক্সট উইকে আর কি প্ল্যান হয় অবশ্যই সেটা শেয়ার তো করবো ভিডিওতে। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছি আমরা সবকটা, আমাদের খুব প্ল্যান অনুযায়ী সব কিছু হয়েছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমরা কাটিয়েছি। বেলুড় মঠেও ভালোই এনজয় করবো। হ্যাঁ বিকেলবেলাটা বেশ ভালোই লাগে বেলুড় মঠে, দিনের বেলাটা বাবা ডাক্তার রোদে খুব কষ্ট হবে। হ্যাঁ শীতকালে ভালো লাগবে, যে গরমকালের জন্য বিকেলের টাইমটাই ঠিক আছে। আবার তো রাস্তা বেশ ভালো জ্যাম এখন রাস্তা। এই জায়গাটা কাটিয়ে নি, হ্যাঁ এই জায়গাটা কাটিয়ে নিলে পরে আর কোনো প্রবলেম নেই, এবার এক্সপ্রেসওয়েতে উঠে গেলে আর কোনো প্রবলেম হবে না। তো আবার একটু পরে দেখা হচ্ছে।